গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দিফিয়া ডিলাইটস। তো এর আগের সমস্ত ভিডিওগুলো কিন্তু আমাদের সমস্ত ঘুরতে যাওয়া এইসবের ওপর ছিল। তো আজকে ভিডিওটা কিন্তু একদম আলাদা, আমার সাজ পোশাক দেখেই বুঝতে পারছো। ছিল একটা বন্ধুর বিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই হলো আমার বন্ধু, আর এরই বিয়ে রয়েছে আজকে। আর ঠিক এর থেকে 1 বছর আগে কিন্তু আমার বিয়ে হয়েছিল, তখন কিন্তু ও আমার সাথে ছিল, হয়তো তোমরা দেখেছো ভিডিওতে। তো যাই হোক, চলে এসেছি সকাল সকাল, কারণ আমাকে বলেছিল। তো সকাল সকাল বলতে এখন অলরেডি 12টা বাজে। ওর এখনও গায়ে হলুদ একটু দেরি করে এসেছিল। তো আমাকে বলেছিল একদম ভোর থেকে আসতে। আমি তো আসতে পারিনি অত সকালবেলা, শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূর আমার বাড়ি। তো সেই কারণে আমি সকালবেলাটা তো আসতে পারিনি। তারপরে যখন বর কাজে চলে গেছে তখন আমি আবার চলে এসেছি এখানে। এটা আমার বাপের বাড়ির কাছে বন্ধু। তো দেখতে পাচ্ছ গায়ে হলুদ চলছে। আর এইগুলো দেখে আমার আগের বছরের কথাটা মনে পড়ছিল। মানে কি তাড়াহুড়োই না করতে হচ্ছিলো। তবে আমার বরের বাড়ি থেকে কিন্তু গায়ে হলুদটা খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, মানে আমি যেটা বলেছিলাম আর কি। আর যদিও আমার শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয়, তাই জন্য সেটা সম্ভব হয়েছে। কিন্তু ওর শ্বশুরবাড়ি অনেকটাই দূরে, অনেকটাই, মানে কলকাতার বাইরে। সেই কারণে আর কি এতটা দেরি হয়েছে। তো যাই হোক, দেখো এখন গায়ে হলুদটা শুরু হয়ে গেছে। আর আমি পুরো ঠিক টাইমে ঢুকেছি, একটু বকাও খেয়েছি দেরি করে এসেছি বলে। তো তখনও এসে দেখি গায়ে হলুদ হয়নি। আর এই সময়টা আমার যা হয়েছিল, মানে প্রথমে তো বৃদ্ধি থাকে, সকালবেলায় বৃদ্ধি শেষ করে তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছ আমাকে পুরো কাকিমাদের মতন সেজে এসেছি। বিয়ের পরের বছরই একটুখানি ওইভাবেই, মানে প্রচণ্ড গরম ছিল। তো সেই কারণে চুল টুল একদম বেঁধে বুঁধে একদম কাকিমা সেজে এসে গেছি। আর দেখো এখানে তো বিভিন্ন ধরনের রিচুয়াল চলছে, এগুলো তো থাকেই। জানোই তোমরা, গায়ে হলুদের সময় বিভিন্ন ধরনের নিয়ম কানুন থাকে, তো সেগুলো এখন পালন করা হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাই হোক, গায়ে হলুদটা ভালো করে ওর হয়ে গেল। এরপর কিন্তু আমি কোনো ভিডিও করিনি। এবার একদম তোমরা সন্ধ্যাবেলা ভিডিও দেখতে পাবে, যেখানে আমি নিজে রেডি হয়েছিলাম। পুরোপুরি রেডি হতে পারিনি, কারণ শাড়িটা আমার দ্বারা পরা সম্ভব না। মানে যেভাবে আমি পরতে পছন্দ করি, পৌড়েভাবে একদম পুরো ঠিকঠাক করে ভালোভাবে। তো দেখো, মেকআপটা আমি নিজে করেছি, কেমন লাগছে জানিও। আর শাড়িটা আর হেয়ারটা কিন্তু আমি পার্লার থেকে করে নিয়েছিলাম, কারণ শাড়িটা আমি একা একা পরতেই পারতাম না। কিন্তু মেকআপটা আমি নিজে নিজে করেছি, আশা করি ভালো লাগছে। তো দেখো, বিয়েবাড়িতে তো এসেই পড়েছি। আর এই জায়গাটা কিন্তু সেই জায়গাটাই যেখানে আমার আগের বছর বিয়ে হয়েছিল। তো ওই জায়গাটা পছন্দ হয়েছিল, বাড়ির লোকের পছন্দ হয়েছিল, তো ওই জায়গাটাকেই বুক করেছিল। এটা একটা মাঠ, তো ওইখানেই কিন্তু এরকমভাবে সাজানো হয়েছিল। আর এটা হচ্ছে ওর বিয়ের মণ্ডপ। তো দেখতে পাচ্ছ মণ্ডপটা এইভাবে সাজিয়েছিল। আমার মণ্ডপটা যেমন একদম মাঝখানে হয়েছিল, প্যান্ডেলে একদম মাঝখানে সবাই দেখতে পারত, কিন্তু এটা একটুখানি সাইডে একটা রুমের মধ্যে করেছে। তো যাই হোক, এবারে তো পেট পুজো করতে হবে। কি কি খাবার আছে একটুখানি তোমাদের দেখিয়ে দিই, কারণ বিয়েবাড়িতে কি কি মেনু হলো সেটা দেখতে কিন্তু আমরা বেশি ইন্টারেস্ট পাই। তো দেখে নাও কি কি হয়েছিল এখানে। তবে
একটাই আমার আফসোস থেকে যাবে, কারণ ওর বিয়েটা আমি পুরোটা দেখতে পাইনি। বরকে দেখে নিয়েছি, বরের সাথে ফটো তুলে নিয়েছি, আলাপ করে নিয়েছি আমি আর আমার বর গিয়ে, কিন্তু ওর বিয়েটা কিন্তু পুরোটা দেখতে পারিনি, কারণ ওর বিয়ের টাইমিং ছিল রাত্রি 3টের সময়। এবার আমার বরের তো পরের দিন অফিস আছে না, তো এই রাত্রি 3টে থেকে যদি বিয়ে শুরু হয় তাহলে আমি আসবো কখন আর বর যাবে কখন ডিউটিতে। তো সেই কারণে আমি বিয়েটা দেখতে পাইনি। এটা একটা আমার যেটা ভালো লাগে আমার মেনলি আর কি, সিঁদুর দান এইগুলো, তো সেটা আর দেখতে পাইনি, কিছু করার নেই, অত রাত্রিবেলা তো সম্ভব নয় এভাবে থাকা। তবে আমরা কিন্তু অনেক রাত করে খেয়েছি, আর রাত করে তখন অনেক লোক চলেও গেছিলো বাড়িতে, কিন্তু আমার ইচ্ছা ছিল একটু থাকি এই করতে করতে রাত্রির 1টার সময় আমরা খেয়েছি, আর 2টোর সময় আমরা বাড়ি এসেছি। কয়েকদিন ধরে তোমরা একদম একরকম ভিডিও দেখছো, আমাদের খালি ঘুরতে যাওয়ার ভিডিও, তো ভাবলাম যে একটুখানি টেস্টটা চেঞ্জ করা যাক, একটু বিয়েবাড়ি ভিডিওটা রাখি, কারণ এই ভিডিওটা অনেক দিন আগে তোলা আমার বন্ধুর বিয়ের, যেহেতু থাইল্যান্ড সিরিজ আর মালয়েশিয়া সিরিজটা চলছিল তাই জন্য আমি দিতে পারছিলাম না, তো সেই কারণে এখন দিয়ে দিলাম। আর আমি বরকে বলে দিয়েছিলাম আমি যেমন শাড়ি পরে একদম নতুন বউয়ের মতন যাচ্ছি, তোমাকেও নতুন একদম জামাইয়ের মতন সেজে যেতে হবে, তো ওই বিয়ের পাঞ্জাবিটাই কিন্তু পরেছিল। The next day. তো এখন দেখো বিদায় পর্বটা চলছে, ওর মা ওকে আশীর্বাদ করছে, আর এই সময়টায় মেয়েদের মানে কি হয় মনের ভেতরটা, এটা মানে একটা মেয়েই বুঝতে পারবে, আর এই সময়টা আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক, তো বন্ধুর বিয়েটা খুব মজা করেই কাটালাম, আশা করি তোমাদের এই ভ্লগটা দেখতে ভালো লেগেছে। তো যাই হোক, এর পরের ভ্লগে কিন্তু তোমরা আবার একটা ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে পাবে, তো আশা করি সেটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে, আজকের মতন টাটা।